ইবতেদায়ী মাদ্রাসা আপনারা নিজেরা অর্থায়ন করেছেন, সবার সহযোগিতা নিয়ে করেছেন। এখানে আপনার এই মাদ্রাসার উন্নয়নের জন্য সরকার জাতীয়ভাবে চেষ্টা করছে যে ইবতেদায়ী মাদ্রাসাগুলোর কি করা যায়, তারপরেও কি করা যায় না যায় আপনারা এমপি সাহেবের বরাবর একটি দরখাস্ত দেবেন। আর গণকবর ব্যাপারে আমাদের দুর্বলতা আছে, আমরা অনেক সময় গণকবর খুঁজে থাকি যে গণকবরগুলোতে আর্থিক সহযোগিতা কোথায় দেওয়া যায়, তা আপনারাও এটারও একটা দরখাস্ত দিয়ে রাখবেন ইনশাল্লাহ। পাশাপাশি যে আপনার সন্তানের কথা বললেন, চাকরির কথা বললেন, এই বেকার সমস্যা দূর করার জন্য বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছেন। 1 কোটি বেকারদেরকে তারা চাকরি দিতে চায় 1-2 বছরের মধ্যে, এবং যত শূন্য পদ আছে সেগুলোতে যেন আমার বেকাররা নতুন করে চাকরি পায়, এবং মেধার ভিত্তিতে যারা যোগ্যতা সম্পূর্ণ তারা যেন চাকরি পায়। এবং এখানে আমরা বগুড়ার মানুষ দীর্ঘ 17টি বছর পিছিয়ে ছিলাম, আমাদের বগুড়ার সন্তানদের চাকরি হয়নি, আমাদের বগুড়ার সন্তানদের ভালো পোস্টিং হয়নি, আমাদের বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি। তার পরিবর্তনের জন্য আপনারা যে আমাদের মহান নেতা জনাব তারেক রহমানকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছিলেন, তার বদৌলতে আমরা বগুড়া সদর উপজেলাবাসী আমরা প্রধানমন্ত্রীকে পেয়েছি, আমাদের ভোটে নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা আমাদের কত গর্বের ব্যাপার, অহংকারের ব্যাপার। ইনশাআল্লাহ আমরা সবাই তার জন্য দোয়া করব। উনি কাজ করছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশকে এগিয়ে দেওয়ার জন্য। আজকের প্রধানমন্ত্রী যে তার যে মানবিক গুণাবলী প্রতিদিন আমরা লক্ষ্য করছি, আমরা বগুড়ার মানুষ আমরা গর্বিত, আমরা আনন্দিত যে এরকম একটি সন্তান বগুড়ার, যিনি সারা বাংলাদেশের মানুষ তার প্রশংসা করছেন। আমরা সবাই তার জন্য দোয়া করবো। আমি বিশ্বাস করি তার হাত ধরে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে, তার হাত ধরে বাংলাদেশের পরিবর্তন আসবে, বাংলাদেশের মানুষের ক্ষুধা দারিদ্র, বাংলাদেশের মানুষ ক্ষুধা দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ পাবে, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ পাবে, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ পাবে, শোষণ মুক্ত একটি বাংলাদেশ পাবে। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে সুন্দর, আগামীর বাংলাদেশ হবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, এবং সেই বাংলাদেশ গড়ার জন্যই কাজ করছি আমরা। এখানে আপনারা জানেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো কেন হচ্ছে জানেন? বিএনপির উন্নয়নটা জানো বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, যে কোনো ঘরে আমরা যেন যেই হয় কৃষক কার্ড না হয় ফ্যামিলি কার্ড, একটা কার্ড না কার্ড কোনো না কোনো বাড়িতে যেন থাকে, তার ব্যবস্থা আমরা করতে চাচ্ছি। এমনি ভাবে যদি প্রতিটি বাড়ি যদি তারা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, একটি বাড়ি স্বাবলম্বী হবে, তার মানে কি এই গ্রামের যদি মানে যারা এখন গরিব আছে, হতদরিদ্র আছে, তারা যখন স্বাবলম্বী হবে অর্থনৈতিকভাবে, এই গ্রামের চিত্র চেঞ্জ হবে। একটি গ্রামের যখন চিত্র হবে, সেরকম বাংলাদেশের সকল গ্রামের চিত্র চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের চিত্র চেঞ্জ হবে। এটা হলো বিএনপির পলিসি। ইনশাল্লাহ বিএনপি সেই পথে এগোচ্ছে, আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ বগুড়ার মাটিতে অনেক শিল্প কারখানা হবে। আপনারা যারা চাকরিতে ইন্টারভিউ দিতে চান, চাকরি পেতে চান, তাদেরকে দয়া করে বলবো আপনারা ভালো করে একটু লেখাপড়া শিখবেন। এই লিখিত পরীক্ষাটা আপনাদেরকে করতে হবে, যে কোনো ভাবে আপনাদেরকে এখানে উত্তীর্ণ হতে হবে। এর জন্য পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই, মেধার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মেধাভিত্তিক একটি সরকার, একটি রাষ্ট্র পরিচালিত করতে চায়। ততএব আপনারা দয়া করে আপনার সন্তানদেরকে ভালো করে লেখাপড়া শিখাবেন এবং চাকরির জন্য নিজেদেরকে উপযুক্ত করবেন, এবং বগুড়ার মানুষ আর বঞ্চিত হবে না ইনশাল্লাহ। এইটুকু আপনার কোনো যোগ্য মানুষ আর বঞ্চিত হবে না, কোনো যোগ্য চাকরির প্রার্থী আর বঞ্চিত হবে না, এইটুকু আশ্বস্ত আমরা করতে চাই। এবং এই কথা বলে এই এলাকার উন্নয়নে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আমাদের সহযোদ্ধা ভাইয়েরা আপনাদের দেখাশোনা করেন, এই নয়ন ভাই, ফরিদ ভাই, আমাদের সাজু মামা, হায়দার ভাই যারা আছেন, তারা আমাদের প্রতিনিধিত্ব করেন এখানে ইনশাল্লাহ, এবং তাদের মাধ্যমে আগামীতে এখানে উন্নয়ন হবে। আপনাদের পাশে থাকবো এই কথা বলে, সবার সুখে দুঃখে সবার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।